হ্যালো সবাইকে। আচ্ছা, তোমরাও কি সকালের জলখাবারে লুচি, পুরি বা কচুরি ভালোবাসো? তাহলে আজকের এই রেসিপি তোমাদের জন্যই। তো চলো, আজকের এই রেসিপির হিরো হচ্ছে আমাদের ছোলা, যেটাকে আমি সারা রাত ধরে কাল ভিজিয়ে রেখেছিলাম। তো সকালে উঠে জল ঝরিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এটাকে পেস্ট করে নেব। আর তার সাথে কিছু রসুন, আদার টুকরো আর কিছু কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে একটা দরদরা পেস্ট বানিয়ে নেব। এরপরে দেখো, কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। আর হিং থাকলে ভালো হতো, কিন্তু আমার কাছে নেই, সেহেতু আমি সাদা জিরে দিয়েই কাজ চালিয়ে নিলাম। তো সাদা জিরে দেওয়ার পরে আমি আমার এই ছোলার পেস্টটাকে কড়াইতে ঢেলে দিলাম এবং এখানে হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, 1 চামচ নুন আর 1 চামচ চিলি ফ্লেক্স দিয়ে তার মধ্যে আমার ঘরে গুঁড়ো করে রাখা জিরে আর 2 চামচের মতো ধনে পাতা দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। এরপরে দেখো, এর মধ্যে কিছুটা অল্প পরিমাণে সামান্য একটু গরম মশলা আমি অ্যাড করে দিলাম ভালো একটা ফ্লেভার পাওয়ার জন্য। এরপরে এই মশলাটাকে, ছোলার মশলাটাকে আমি একটা প্লেটের মধ্যে ঠান্ডা করতে দেবো। আর যতক্ষণ এটা ঠান্ডা হবে ততক্ষণ আমি আমার ময়দাটাকে রেডি রেডি করে নিচ্ছি। তো দেখো, একটা থালের মধ্যে আমি 1 বাটি মতন মাপ অনুযায়ী ময়দা দিলাম। তার মধ্যে 1 চামচ নুন, 1 চামচ চিনি আর কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে ময়দাটাকে ভালো করে হাত দিয়ে মিক্স করে নেব, চিনি আর নুনের সাথে আর তেলের সাথে। তো মিক্স করে ভালো করে মেখে নিচ্ছি। আর আমি তোমাদেরকে বলছি যে তোমরা যারা নিরামিষ খাবে তারা রসুনটাকে স্কিপ করতে পারো, আর তার বদলে একটুখানি তেলের মধ্যে হিং দিতে পারো। আর হিং আমারও দেওয়া উচিত ছিল, বাট আমার কাছে ছিল না বলে আমি দিইনি। তো দেখো, ময়দা কথা বলতে বলতে মাখা হয়ে গেল। এরপরে আমি এক এক করে লেচি কেটে নেব। লেচি কেটে সেগুলোকে এবার বেলার প্রসেসে যাব। ওই দেখো, তেল মাখিয়ে হাতে করে আমি লেচি এগুলোকে গোল গোল করে রেখে দিচ্ছি থালের মধ্যে। এরপর চলো আমরা বেলা শুরু করবো। আর আমি আটা ইউজ করব, কারণ তেল দিয়ে আমার খুব একটা ভালো হয় না। আর দেখো, আমরা বেলার সময় কোনগুলোতে চাপ দিয়ে বেলবো, মাঝখানে চাপটা খুব কমই দেবো, তোমাদেরকে আমি যেরকম দেখাচ্ছি। তাহলে আর কি এটা মানে ফাটবে না। অনেকের আছে না, ফেটে যায়, সেটা ফাটবে না। তো চলো, এবার মশলাটাকে এটার মাঝখানে দিলাম, দিয়ে এবার যেরকম আমরা মোমোস বানানোর সময় আমরা যেরকমভাবে রোল করি, সেরকমভাবে একটু একটু করে মশলাটাকে রোল করে ভিতরে ভরে নিলাম। দেখো, ঠিক এই প্রসেসে ভরলেই আর কি তোমাদের এটা বাইরে বেরোবে না, ফাটবে না। এবং তার মধ্যে কিছুটা পরিমাণে আবার আটা লাগিয়ে আস্তে আস্তে করে এটাকে একটা লুচি বা কচুরির আকার দিয়ে ভালো করে গোল করে বেলে নেব। ভাবে সেম প্রসেসে আমি আমার সবকটা কচুরিকেই সুন্দর করে এরকমভাবে বেলে নেব। আর এক্সট্রা যে ময়দাটা এটার মধ্যে লেগে রয়েছে সেটাকে এরকমভাবে হাত দিয়ে উল্টে পাল্টে ঝেড়ে নেব, যাতে করে তেলটা কালো না হয়ে যায়। এরপর দেখো, তেলটা এসছে নাকি আমি একটা ছোট্ট একটুখানি ময়দা ছিঁড়ে চেক করে নিলাম। দেখো, তেল চলে এসছে। আর কচুরিগুলো সুন্দরভাবে ভেজে নিচ্ছি, কচুরিগুলো বেশ ফুলছে। ব্যাস, তাহলেই হয়ে গেল আমাদের গরম গরম ছোলার কচুরি রেডি। এরপরে এই কচুরিটা তোমরা আলুর দম, তরকারি বা ঘুগনির সাথে এনজয় করতে পারো। তোমরাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে।